নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন গ্রামের বাড়িতেই আছি। গ্রামের বাড়ির কাছেই এই মাঠটা আছে। মাঠের মধ্যে কত ধরনের সবজি হয়ে আছে, সাথে পুকুরও আছে। গ্রামের মানুষরা এক জায়গার মধ্যে কত সবজি একসাথে চাষ করে ফেলেছেন। আর সামনে পুকুরও আছে, পুকুর থেকে মাছ ধরে টাটকা মাছ পাচ্ছেন আর টাটকা টাটকা সব সবজি। কি দারুণ ব্যাপারটা, তাই না? আমরা শহরের মানুষরা কিছুতেই কিছু পাই না। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ঘাস চাষ হয়েছে। ওনার বাড়িতে গরু ছাগল যেগুলো আছে, ওদের যে খাওয়াতে হবে ঘাস, সেটাও কিন্তু নিজেই চাষ করে ফেলেছেন। তাহলে আর কোনো প্রবলেমই নেই, ঘাসেরও প্রবলেম হচ্ছে না। উনি ঘাসটাও ফ্রেশ পেয়ে যাচ্ছেন একেবারে গরু ছাগলের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা মাঠের মধ্যে কত ধরনের সবজি আছে। ওই যে একটু দূরে দেখতে পাচ্ছেন, ওটা বরবটির গাছ আছে, আরও গাছ দেখেছি উচ্ছের গাছ আছে, শিমের গাছ আছে। এখন যেগুলো দেখাচ্ছে মটরশুঁটির গাছ। মটরশুঁটি তো পুরো একদম গাছের মধ্যে কত কত ধরে আছে। আমি তো পুরো পাগল হয়ে গেছি। মানে গাছ থেকে আমি টপ টপ করে তুলে খেতেও শুরু করে দিয়েছি। গাছ থেকে তুলে খাওয়ার মজাই আলাদা। আর কি টেস্ট, মানে বাজার থেকে কিনে ওই এত মিষ্টি মটরশুঁটি আমি এর আগে কখনো যেন পাইনি। বাজারের মটরশুঁটি এরকম টেস্টি হয় না। এই গ্রামে এসে যখন টাটকাটা খাই, খুব খুব ভালো লাগে। শীতকালে এত সবজি দেখে কার না মানে আনন্দে মন ভরে যায় বলুন। আর এখানে এই কুমড়োর গাছ, কার কার কুমড়ো খেতে ভাল লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কুমড়োর ফুল হয়ে আছে। কুমড়োর ফুল দিয়ে যে বড়া তৈরি করা হয় বেসন দিয়ে, আমার তো খেতে খুব 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 ভালো লাগে, দারুণ টেস্ট হয়। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন, একটা মৌমাছি এসে মধু সংগ্রহ করছে ফুলটা থেকে। এরকম দৃশ্য দেখতে সত্যি কি ভালো লাগে, তাই না? পুরো ন্যাচারাল সমস্ত কিছু। আর এখানে আরও কত কিছু গাছ আছে। এইটাকে কচু গাছ বা কিছু একটা বলে, আমি ঠিক জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুসুম্বির গাছ। মুসুম্বিটা গাছটাতে প্রচুর পরিমাণে মুসুম্বি ধরে। আর মুসুম্বিগুলো কি দারুণ মিষ্টি, মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও। এখন তো পুরো ফুলে ফুলে গাছটা ভরে আছে। যখন মৌসুমিগুলো পেকে যাওয়ার সময় হয়, তখনই পাওয়া যায়। প্রচুর প্রচুর মৌসুমি হয়। উনি মাঠের চারিদিকে কি গাছ করে রাখেননি, মানে গ্রামে মধ্যে যে এইটুকুনি জায়গা পেলে কত কিছু গাছ উনি করে নিয়েছেন। লিচি গাছ আছে ওই মাঠের মধ্যে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, মৌসুম্বির গাছ তো দেখতেই পাচ্ছেন, পেঁপে গাছ আছে। পেঁপে গাছে তো ঢেলে পেঁপে ধরে আছে। আর দেখুন এখানে পেঁয়াজ কলি, পুরো টাটকা টাটকা পেঁয়াজ কলি লাগিয়ে রেখেছেন। ওর সাথে শীতকালে যা যা সবজি হয়, টমেটো, বরবটি থেকে শুরু করে যা যা ইচ অ্যান্ড এভরিথিং এখানেই আছে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওলকপির গাছ। ওলকপি আমার তো খেতে একদমই ভালো লাগে না। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই ওলকপি এখানে দেখাতে পারলাম। আর দূরের দিকে দেখেছি আমি বাঁধাকপির গাছ, ফুলকপির গাছ, এগুলোও উনি লাগিয়ে রেখেছেন। মানে একটা জমির মধ্যে সব ধরনের সবজি একসাথে পাওয়া যাচ্ছে। মানে ওনার বাড়িতে আর সবজি কিনতেই হচ্ছে না। প্লাস এক্সট্রা যেটা হবে, উনি বিক্রিও করতে পারবেন যদি বাড়িতে না কাজে লাগে। তাহলে কিছু হয়তো পয়সাও চলে আসছে, আবার পুরো ফ্রেশ সবজিটা বাড়িতে খাওয়া যাচ্ছে, যেটা কিনা আমরা কখনোই পাই না। আর এই সবজির গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজাই আলাদা। এটা আবার কি একটা গাছ আমি ঠিক জানি না, হলুদ গাছের মতো অনেকটা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। আবার ওপাশটায় বলেছিলাম না নারকেল গাছ আছে, ওপাশটাতে নারকেল গাছও আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা লাউয়ের গাছ। মানে কত লাউ ধরে আছে, কত লাউ ধরে আছে, ঠিক আমি কাউন্টও করতে পারিনি, প্রচুর ধরে আছে ছোট ছোট লাউগুলো। কি ভালো লাগছে। লাউ দিয়ে লাউ চিংড়ি কি অসাধারণ টেস্ট হয় বলুন। আমার তো খেতে খুব ভালো লাগে লাউ চিংড়ি। আপনাদের কার কার খেতে ভালো লাগে লাউ চিংড়ি? এই দেখুন কত 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 লাউ ধরে আছে ছোট ছোট। আমি তো দেখে পুরো লাফাচ্ছিলাম, এত ভালো লাগছিল। কি মজাটাই না হচ্ছিল যে একটা গাছে কত লাউ একসাথে হয়েছে। এইভাবে একটা মাঠের মধ্যে কত সবজি একসাথে চাষ করা যায় আর ফ্রেশ সবজি পাওয়া যায়, যেটা কিনা আমরা কখনোই পেতে পারি না শহরের মধ্যে বাস করে। আর ওই যে পেঁপে গাছের কথা বলেছিলাম, ওই পেঁপে গাছগুলো ওইখানে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।